ছোট থেকে বড় সবারই কিন্তু চিংড়ি মাছ খুবই পছন্দের। আর এইভাবে টমেটো দিয়ে যদি চিংড়ি মাছ ভুনা করা হয় তাহলে কিন্তু এটা খেতে খুবই দারুণ লাগে। কখন যে আপনার এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এটা দিয়ে খেতে খেতে আপনি এটা টেরই পাবেন না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে একবার তৈরি করে বাসায় খেতে। এই চিংড়ি ভুনাটি করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সবগুলো চিংড়িকে আস্তে আস্তে দিয়ে তারপর ভেজে নিব। চিংড়িগুলোকে কিন্তু আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম এবং এই চিংড়িগুলোর মধ্যে আমি কিছুটা লবণ মেখে রেখে দিয়েছিলাম। এর ফলে কিন্তু চিংড়ি মাছের ভিতরে লবণটা ঢুকবে এবং মাছটা খেতে খুবই ভালো লাগবে। এভাবে চিংড়িটা যখন আমার এক পাশ কিছুক্ষণ ভেজে নিব তখন আমি উল্টিয়ে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিব। এই চিংড়ি মাছ ভাজার ফলে কিন্তু চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। এভাবে অপর পাশটাও যখন আমার ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিব। যখনই দেখবেন যে পেঁয়াজটা এভাবে কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে মশলা ব্যবহার করব। এখানে আমি হাফ চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়ো এবং হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এবার এই মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এর মধ্যে পানি অ্যাড করে দেব। পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে হাফ কাপ টমেটো দিয়ে দিব। এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা খেতে খুবই মজা লাগে এবং এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন। আপনারা যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করে নেবেন। এবার আমি এটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। যখনই দেখবেন যে পেঁয়াজ থেকে এভাবে তেলটা আলাদা হয়ে উপরে উঠে আসছে তখনই বুঝবেন যে আমাদের মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি আরেকটু পানি ব্যবহার করব এবং এটাকে আরেকটু ভালোভাবে রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণেও কিন্তু এখানে চিংড়ি মাছ ভুনাটা খেতে খুবই ভালো লাগে। শীতকালে এভাবে দেশি টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে তারপর মিশিয়ে নিব এবং আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এভাবে যখন একটি আঠালো বা একটু মাখো মাখো ভাব হয়ে যাবে তখনই আমি এটাকে অফ করে নেব।